হ্যালো গাইস, এই দেখুন আমার দিদি এখনো সোফাতে ঘুমাচ্ছে। দেখে নিন হচ্ছে দিদির ভাই যার গায়ে তো মা কবলে আদা ভিডিও করছিস না তো খেলা করতে দেখছেন, খেলা করছে, খুলছে না দিদির লোক। জিবি জিবি যাওয়া যাওয়া রবি রবি রাবা রাবা পাচিকালে রবি রবি রো 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 রুপে চুপে চপা চপা রবি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকেও আবার রেডি সেডি হয়েই একদম তোমাদের সাথে কথা বলতে এসেছি। আর আজকে হচ্ছে আমাদের প্রি ওয়েডিংয়ের ডে 2। আগের দিনে যে ভিডিওটা মানে তোমরা দেখেছো যে ব্লগটা, সেটা মোটামুটি তোমরা ওই মানে একটু অন্যরকমের ছিল, একটু অন্যরকম সাজগোজ ছিল, মানে একটুখানি কি বলবো, আজকেরটা যেমন একটা লুকসটা একটু বাঙালি বাঙালি টাইপের একটা ব্যাপার রয়েছে, ওটাও ছিল, কিন্তু ওটা শাড়ি পরেছিল মানে একটু শিফন শিফন টাইপের, মানে শাড়ির ক্যাটাগরিটা আলাদা ছিল। তো আজকে আমরা যাব হচ্ছে মল্লিক ঘাট, তারপরে হচ্ছে ময়দানের ওদিকটা শ্যুট করবো। তো আজকে সারা দিনে কি কি হবে না হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মানে আজকে হচ্ছে গিয়ে পুরোটাই বাঙালিয়ানা মেশা হচ্ছে, কারণ আমার শাড়ি দেখতেই পাচ্ছ পুরো বাঙালি লুক, আর ওরও পাঞ্জাবি বলেছে, তো ও পাঞ্জাবিই পরবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আজকে। কেমন লাগছে এই লুকটা? আমার তো খুব পছন্দ হয়েছে আজকের, মানে আগের লুকের থেকে আজকের লুকটা বেশি ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ যে সাজ সুন্দর হলে আলাদাই ফুরফুরে হয়ে যায়। আমি তো এতদিন সাজগোজ করে নেচেই চলেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দিনটাকে স্টার্ট করি, আর কি কি হয় না হয় বিটিএস পার্টি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো। চলে এসে আজকে ওই জায়গাটা না মানে ঠিকঠাক পার্কিং এর সমস্যা হয়ে গেলে ও বললো কি ঠিক আছে চলো গুগলে করেই যাবো। চলো ওটিপি কত দিয়েছো? দিয়েছে 324। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ স্ট্রেট চলুন, ওই বাইকটা দাঁড়িয়ে আছে, বাইকে আগে। চলো নতুন সাজগোজের সাথে নতুন একটা লোকেশনের উদ্দেশ্যে দুজনে মিলে আমরা বেরিয়ে পড়লাম। আর একটা কথা হচ্ছে যে এই ভিডিওর শুরুতেই যে ক্লিপিংসটা তোমরা দেখতে পেয়েছো ওটা অনেক দিনকার আগের, মানে মাসির বাড়িতে যখন আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম সেই তখন কাতু কখন যে ভিডিওটা বানিয়েছে আমি খেয়ালই করিনি। তবে আজকে হঠাৎ করে যখন ক্লিপিংসটা খুঁজে পাই তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ ও নিজে জিনিসটা ব্লগ করছে, আমার এটা এত সুন্দর লেগেছে, ব্যাপারটা এত মিষ্টি লেগেছে। আগের ভিডিওতে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে এই মিষ্টি বাচ্চা ছেলেটা কে হয়, অ্যাকচুয়ালি ও আমার মামার ছেলে হয়। আর একটা কথা হচ্ছে যে আজকে আমরা না একটু লেটই হয়ে গিয়েছিলাম, কারণ ওই ভিডিওগ্রাফার দাদারা প্রায় ওখানে আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছে, কিন্তু আমরাই লেট করে ফেলেছি। অ্যাকচুয়ালি এমনি সময় ওরা সবাই বলে নাকি আমার সাজুগুজু করতে লেট হয়, তাই আমিই সব জায়গায় লেট করি, বাট আজকে আমি একদম পারফেক্ট টাইমে রেডি হয়েছিলাম, কিন্তু উবের কাকু আমাদের ঝুলিয়ে দিয়েছে, মানে লেট হয়ে গেছে পৌঁছতে। তবে আজকের এখানকার পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল আর ভীষণ পরিষ্কার ছিল, কারণ সবাই বলে নাকি যে এই জায়গাটা খুব একটা পরিষ্কার না, ভীষণ অপরিষ্কার একটা জায়গা। তবে যাই হোক আজকের দিনে মানে সেই দিনটা যেহেতু ছট পুজো ছিল, তো সন্ধ্যেবেলা মানে বিকেলের দিকে ওরা যে ঘাটে এসে পুজো করে সেই জন্য সব জায়গাটা নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয়েছিল, এবং ওখানে কোনো রকমের কোনো নোংরা ফেলতে দেওয়া হচ্ছিল না। তো আমাদের লাকটা বেসিক্যালি সেই দিনের জন্য ভীষণ ভালো ছিল। আর এই রাস্তাটা থেকে যখন যাচ্ছিলাম মানে একদিকে আমি ক্যামেরা ধরবো না নিজের শাড়ি ধরবো কিছু বুঝতে পারছিলাম না, তাই যেরকমভাবে পেরেছি তোমাদের সাথে অল্প একটু শেয়ার করেছি। আর এইটা ছিল এই লোকেশনের আমাদের ফার্স্ট শট। হ্যাঁ 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 আচ্ছা
এসেছিলাম 12:30টার দিকে, তো এখন বাসতে যায় 1:30টা। আমাদের এখানকার শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আশা করছি মানে ভিডিওটা সত্যি ভালো হবে, কারণ আজকে একটাও রিটেক নিতে হয়নি, মানে যা কিছু হয়েছে সব কিছু মানে একবারে খুব সুন্দর সুন্দর উঠেছে জিনিসটা। দাঁড়াও। তো এই লোকেশন থেকে বেরোনোর আগে আমরা একটু ফুল মার্কেটের ভিতরে ঢুকেছিলাম। তো তারপর সেখানের একটা শপের সামনে দেখছি এই ফুলগুলো রাখার এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, এত রকমের গোলাপ আর এত রকমের ওই ফুলগুলোকে কি বলে একটা, সেটা আমার ঠিক অ্যাকচুয়াল মনে পড়ছে না। তোমাদের যদি মনে পড়ে থাকে তাহলে অবশ্যই, মানে তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে বলো আমাকে। আর গোলাপগুলো তো জাস্ট অসাধারণ দেখতে ছিল, মানে কি বলবো। আর এটা হচ্ছে পুরো ফুল মার্কেটটা। আর সত্যি কথা বলতে এই সব জায়গায় আমি না আগে খুব একটা আসিনি বলতে গেলে। হ্যাঁ, হয়তো একটু ক্রাউড হতে পারে, কিন্তু ফুলগুলো দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। আর ফুল আমার ভীষণ পছন্দের একটা জিনিস, সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি হয়তো। আর ও আমাকে যে কোনো অকেশনে ফুলটা যে গিফট করে, ব্যাস এটাই আমার অনেক, মানে আমি যেন লাইফে অনেক কিছু পেয়ে গেছি এই আর কি। তো যাই হোক, এবার আমরা নেক্সট লোকেশনের দিকে যাচ্ছি। এবার আমরা যাব হচ্ছে ময়দানের সাইডে। তো ওখানেও কিছু মানে ক্লিপস নেওয়ার আছে। তো আজকে বেশ খানিকটা, মানে আজকের ব্যাপারটা কি বলতো, আগের দিনের ওয়েদারটা ওখানকার খুব ভালো ছিল, মানে আমাদের খুব একটা গরম লাগছিল না, যেহেতু ওখানে একটুখানি লেক টাইপের ছিল। আর এখানে না বিশাল গরম লাগছিল, আর পুরো রোদের মধ্যে শ্যুটটা করতেও ছিল। তো আমাদের সেই জন্য আগের দিনের তুলনায় আজকে বেশ কষ্টই হচ্ছিল। তো মোটামুটি আমরা চলে এসেছি আমাদের লোকেশানে। তো আমরা ওই আগে মানে ফুল মার্কেটের ওখান থেকে উবের বুক করে নিয়েছিলাম। তো উবের বুক করে এবার আমরা যাচ্ছি হচ্ছে ময়দানের ওই সাইডটাতে। তো জানি না আজকে আর কতক্ষণ টাইম লাগবে, তো দেখা যাক, চলো। যাই হোক, চলো, এখানে আমাদের ফার্স্ট লোকেশন, মানে ফার্স্ট ময়দানের শ্যুট, দেখি কি হয়। আরও যাবো? কি রে ভাই, আরে প্রতিবার আসলে না এই সাইডটা আসা হয় না, ওই দিকটাতে থাকি মেন, মানে যে মাঠের ওইখানটা যে থাকে। আসো। রাখো না, মাঝে কয়েকটা ওটা হলে কি একটা বেশ ইয়ে হয়ে তারপর তুমি কি ভেবেছিলে যে তোমার সেই দিনকার যে একটা মেসেজ এখানে বসে থাকবে। আমাদের শ্যুট কিছুটা কমপ্লিট হয়েছে, মাঝখানে একটু ব্রেক নিয়েছে আর একটা ইন্টারভিউ টাইপের করেছে, মানে যেটা এখানে অ্যাড করবে। তো হয়তো দেখতে পাবে ভালো হবে বিষয়টা তো খারাপ করিনি, মানে স্ক্রিপ্টেডও ছিল না, এমনি নর্মাল বসে বসে জিনিসটা হয়ে গেছে। তো এখন একটু এখানে দাঁড়িয়েছি, চা খাবো। আর সকাল থেকে এখনো পর্যন্ত সকালবেলা চা খেয়ে বেরিয়েছি, এখনো পর্যন্ত কিছু খাইনি। এই এখানে না ইয়ের পাতা পড়ে আছে গো, ওই এটা কাটা কি? ও আমি হচ্ছে ওটা গোটা আছে। লেবু চা খাবে তো? হ্যাঁ
সবটা খাবো। নিতে হবে গিম্বলটা, এর মধ্যেই নিতে যাবো। একদম 5 দিন থেকে কেন দাদা বলছে আমি নিজেই বুঝতে পারছি না। তুমি তো বলবে আমাকে। না বক বক করে বসো, যাতে করে এই ঢুকে যাবে গায়ের মধ্যে। দাঁড়াও না, এত বেশি বকো না। তুমি তো শুধু প্যান্ট আর পাজামা পরে চলে আরে ভিতরে কি ঢুকে গেলে ব্যাস হয়ে গেল। ব্যাস সব হয়ে গেল। মানে এদিকে তো কি থেকে আসে অনেকটা বেশি ঝুলে গেছে মনে হচ্ছে। রাখো রাখো রাখো, ঠিক আছে ঠিক আছে। আরেকটু এদিক হও, আরেকটু হালকা স্ল্যাং করো। দাঁড়াও আমাদের আজকে শুট কমপ্লিট হলো। আবার কবে আছে বলো দাদা? এখন অব্দি ঠিক করে নি একদম জানাবো। মানে এর মধ্যেই আছে, উইদিন 1 উইক or 2 উইকস এর মধ্যে। ওকে দেখো আরেকজন আছে। আর আমরা দাদা, এটা ছোট হ্যাঁ ভাই। দাদা। না ভাই হয়ে গেছে এখন। আগে জানলে ফোটা গেছিল, ফোটাও নিয়ে সেটাই, আসতাম, সেটাই। চন্দনটা নিয়ে আসলাম, ফোটা দিয়ে দিতাম। বলো তোমার যা যা ইয়ে রয়েছে সেগুলো পেয়েছো তো ঠিকঠাক করে আমাদের কাছ থেকে? প্রত্যেকটা যে কটা লোকেশন ওয়াইজ আমরা কাজ করেছি স্টিল নাও এখনো অবধি, মানে আমাকে তো খুব কম বার সেকেন্ড টাইম টেক নিতে হয়েছে। আর প্রত্যেকটা ফ্রেম এত সুন্দর হয়েছে। ফুল ভিডিওটা আমরা এডিট কমপ্লিট করি, তারপরে দেখতে পাবে তোমরা সকলে। বলো কেমন লাগলো অবভিয়াসলি। অ্যান্ড দাদাইদির এক্সপ্রেশন লিটারালি, দাদাকে খালি মাঝখানে একটু হাসি দিতে হয়, নাহলে একটুখানি এই যে মুখটা গোমড়া করে বসে থাকছে। বাদবাকি খুব সুন্দর সুন্দর এক্সপ্রেশন দেয়, ব্যাপক এসছে। চলো চলো, অনেক দিন পর আসলাম ময়দানে। এটা খুব পছন্দের জায়গা, কিন্তু আমার খুব ভালো লাগে এই জায়গাটা। যাক, প্রি ওয়েডিংটা হলো তো মোটামুটি এখন বাড়ির দিকেই যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমার খুব ইচ্ছে ছিল যে আমি কলকাতা শহরের মধ্যেই আর কি প্রি ওয়েডিং শ্যুটটা করবো। মানে হ্যাঁ, অন্য পরে লোকেশন অন্য চেঞ্জ হোক ঠিক আছে, কিন্তু কলকাতার এই সাইডগুলো না, মানে ধরো ময়দান, তারপর মল্লিকঘাটটা অতটা হচ্ছিল না, কিন্তু এই ময়দানের চত্বরটা আমার বরাবরই ভীষণ পছন্দের। তো ওই জন্য এখানটা ইচ্ছা ছিল, করেছি। মানে যেহেতু অনেকে ভাবে কি কলকাতা এখানে করবো, থাক বাইরে গিয়ে করি, কিন্তু কলকাতা শহরে যেখানে বড় হয়েছে এই করেছি, তো সেখানে আলাদাই একটা ব্যাপার থাকে। তো সেই কারণে তোমার কেমন লাগছে? আগের দিন তো তো চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু ছট পুজো ছিল, তো সব জায়গায় রাস্তাঘাটে একটু আধটু ভিড়ও ছিল। আর সবাইকে দেখছিলাম যে জল আনতে মানে ঘাটে যাচ্ছিল সবাই ম্যাটারোরে করে। আর এই জায়গাটা তো বেশ ভিড় ছিল, মানে কালীঘাটের এই রাস্তাটায়। তো কিসের জন্য কি অনুষ্ঠান রয়েছে কিছুই জানি না, তো সেই জন্য বেশ একটুখানি কিছুক্ষণের জন্য জ্যামেও পড়তে হয়েছিল। আজকে দুপুরবেলা যেহেতু আমাদের লাঞ্চটা স্কিপ হয়ে গিয়েছিলো, তো সেই জন্য সন্ধ্যাবেলায় আমরা একটু মানে ভারী খাবার দাবার খাচ্ছিলাম। আর সবার ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো। আর আজকে বৌদি ভাইও আমাদের বাড়িতে এসেছিলো, তো সবাই মিলে আমরা প্রচুর মজা করে আর কি, এটা ডিনার বলবো না স্ন্যাক্স বলবো কি বলবো জানি না, তবে হ্যাঁ প্রচুর মজা করতে করতে কিন্তু আমরা আজকে সন্ধ্যাটা কাটিয়েছি। আর অনেক দিন পর এরকম গল্প হচ্ছে। আর বৌদি ভাইও গিয়েছিলো, তারা ওখান থেকে যে গিফটগুলো আমাদের জন্য এনেছিল সেগুলোই আজ দিতে এসেছিলো। ভিডিও করে এই যে দেখতে পাও, আমাকে আবার পরে জিজ্ঞেস করো কবে দেবে ভিডিওটা। এই নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। কোন নাম্বার? ওকে, তাহলে কার্ডটাই নিয়ে চলে যাও না। সাবধানে যাও, বাড়ি গিয়ে ফোন করে দেবে। আমার এটাই খারাপ লাগে। কটা ফোন লাগবে আর? আজকে সন্ধ্যে থেকে সময়টা ভীষণ ভালো কেটেছে, কারণ এবারই ওবারই দুবারই মিলিয়ে সবাই প্রচুর প্রচুর গল্প করেছে। আর এখন গল্পের একটাই টপিক, সেটা হচ্ছে বিয়ে। কে কি পড়বে না পড়বে, তোমাদের আগেও ভ্লগে বলেছি যে এখন সবাই এক জায়গায় হলে শুধু এইসব প্ল্যানিংই চলতে থাকে। আজকে আমার আর এতটুকু এনার্জিও বেঁচে নেই, মানে ভীষণই টায়ার্ড। তো বৌদি ভাইও এখন বাড়ি চলে যাচ্ছে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি।